বিসমিল্লাহির রহমানির রহিম। ডিম ও দুধ দিয়ে তৈরি করুন এই ডিমের লাচ্ছি সেমাই। খেতে সুস্বাদু এবং মজাদার, লোভনীয়। প্রথমে আমি একটা বাটিতে রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম ভেঙে নিয়েছি। আপনাদের ডিম যদি ফ্রিজে থাকে তাহলে আপনারা চেষ্টা করবেন যখন ডিমের এই লাচ্ছি সেমাইটা তৈরি করবেন তার 1 থেকে 2 ঘন্টা আগে ফ্রিজ থেকে বাহির করে রাখার। এখন আমি একটা কাঁটা চামচ দিয়ে ডিমটা ভালোভাবে ফাটিয়ে নেব। ডিমটা খুব সুন্দর করে ফাটিয়ে নিতে হবে। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই তাদেরকে প্লিজ অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে সাথেই থাকো এবং ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখো। আমি কিন্তু খুব সুন্দর করে ডিম 2টা ফাটিয়ে নিয়েছি। এবার একটা কড়াই চুলায় বসিয়ে দিয়ে গরম করে নিয়েছি। এবার আমি এই কড়াইয়ে 1/2 লিটার দুধ ঢেলে দিব। এবার আমি এই দুধে 3টে এলাচ, দারচিনি এবং তেজপাতা দিয়ে দিব। এবার আমি এই দুধে স্বাদ মতো চিনি দিয়ে দিব। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা দিয়ে দিবেন। তারপরে দিয়ে দেব সামান্য লবণ। দুধটাকে একটু পরপর নাড়তে হবে যাতে দুধ এর উপরে সর না পড়ে, কারণ দুধের উপরে সর পড়লে দুধটা পাতলা হয়ে যায়। দুধে 2-3 বার বলক আসার পরে আমরা দারচিনি, এলাচ, তেজপাতাটা তুলে নিব। দুধটা আমি খুব ভালোভাবে 5 মিনিটের মতো জাল করে নিয়েছি। দুধ জাল করা হয়ে গেলে এবার আমি ফাটিয়ে রাখা ডিম অল্প অল্প করে দুধে দিব আর নাড়িয়ে দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। চুলার আঁচটা লো মিডিয়ামে রাখতে হবে। দুধের সাথে ডিমটা দেওয়ার পরে দুধটা ঘন হয়ে আসবে এবং এরকম দানা দানা নিতে শুরু করবে। একটু জাল হওয়ার পরে দেখবেন দুধটা সেমাইয়ের মতো দানা দানা হয়ে গেছে, কিন্তু আমরা এখানে কোনো সেমাই দিব না বা দেইও নি। এই যে দেখুন আমাদের দুধ ও ডিমের লাচ্ছি সেমাইটা কিন্তু হয়ে গিয়েছে। এবার আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। এই যে আমাদের লাচ্ছি সেমাইটা কিন্তু হয়ে গিয়েছে। এবার আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে এবং দেখতে হুবহু সেমাইয়ের মতো। এই যে দেখুন আমাদের ডিমের লাচ্ছি সেমাই কিন্তু তৈরি হয়ে গিয়েছে। দেখতে কতটা সুন্দর, মজাদার এবং লোভনীয় লাগছে। আপনারা চাইলে বাসায় বসে ট্রাই করতে পারেন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। ধন্যবাদ।